আচ্ছা দেখো, এই জিনিসগুলো ছিল আগে ইন্টিজার চ্যাপ্টারেই, এবং এর অনেকটা পোর্শনই আছে আমাদের যে মাপার বই ক্লাসিক্যাল অ্যালজেব্রার ইন্টিজার চ্যাপ্টারে অনেকগুলো জিনিস পাবে, অল্প অল্প করে ছোট ছোট করে পাবে। ঠিক আছে, যে লিনিয়ার কনগ্রুয়েন্স ছিল, পড়েছি আমরা ইন্টিজার চ্যাপ্টারে, বলা হয়েছে কমপ্লিট সেট অফ রেসিডিউ পড়া হয়েছে, ফার্মাট লিটল থিওরিম, চাইনাজ রিমাইন্ডার থিওরিম, উইলসন থিওরিম, এগুলো ছিল। এছাড়া হচ্ছে সাম এন্ড নাম্বার অফ ডিভাইজার্স, সাম এন্ড নাম্বার অফ ডিভাইজার মানে ওই যে সিগমা আর টাও ফাংশন, এগুলো মাপার বইতে আছে বা হয়তো পড়িয়েছি কিনা জানি না, পড়ানো উচিত ইন্টিজার চ্যাপ্টারে। টোটাল মাল্টিপ্লিকেটিভ ফাংশন এটা নেই, এটা নতুন। মোবিয়াস ইনভার্স ফর্মুলা এগুলো নতুন। অয়েলার ফাই ফাংশন এটা ছিল। ঠিক আছে, এই ডাইফোনটাইন ইকুয়েশন এটাও প্রায় ছিল। প্রাইম নাম্বার থিওরিম, প্রাইম নাম্বারের যেগুলো পার্টগুলো সেগুলো মোটামুটি ছিল। ঠিক আছে, এইগুলো কিছু ছিল, কিছু জিনিস নতুন জিনিসগুলো, তবে খুব মানে পড়তে হয়তো ভালো লাগবে না, তো তাও পড়তে একটু নাম ফাম গুলো জেনে রাখতে হবে। তো শুরু করা যাক। এটার তো মার্কস ডিস্ট্রিবিউশন এরকম হওয়ার কথা ছিল, এটা দেখে লাভ নেই। যা অবস্থা পরিষ্কার বোঝা যাচ্ছে, তোমাদের লাস্ট সেমিস্টারও অনলাইনই হবে। আচ্ছা স্যার, এমএসসি এক্সামের কি হতে পারে? বলো। এমএসসি এন্ট্রান্স এন্ট্রান্স হবে না, নাম্বার বেসিস হবে, আগের বারে যা হলো। তার কি ফর্ম টর্ম কিছু বেরিয়েছে জানেন? কিসে? এমএসসি এন্ট্রান্স মানে এমএসসি ওই ধরুন মানে অনলাইন মানে এমনি পরীক্ষা নাও হয়, একটা তো ফর্ম বেরাবে, ফিল আপ করতে হবে আমাদের, যে এমএসসি ভর্তি হবো তার জন্য। এখন থেকে বেরোবে কেন? এই সময় সে তো তোমাদের মানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি যে রেজাল্ট বেরোবে, ফর্ম বেরোবে, যেগুলো পরীক্ষার পরে বেরোবে, আচ্ছা। তোমাদের সিস্টেম পরীক্ষার পরে বেরোবে। আর আইআইটির ফর্ম টর্ম গুলো বেরিয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, আইআইটির পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসের দিকে হয়। সেটা তো রেজাল্ট বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলে আইআইটি রেজাল্টও বেরিয়ে গেছে। হ্যাঁ, আইআইটি তো তোমাদের তোমাদের সিক্স সেম হলো। হুম, তোমাদের তোমাদের পরীক্ষা তো কবে হবে? ডিসেম্বরের দিকে। মাথা মাথা আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। না, আমাদের কি ডিসেম্বর, আমাদের আগস্টে মনে হয়, জুলাই বা আগস্ট। তোমাদের তো জুনে হবে পরীক্ষা। কাদের? আইআইটির ফর্ম টর্ম গুলো দেখবে, পরের পরীক্ষার ফর্মটা দেখবে, খেয়াল রাখবে। আর এমনি ইউনিভার্সিটি গুলোর যে ফর্ম বেরোয় ওয়েস্ট বেঙ্গলে, সেগুলো সব এই তোমাদের ফাইনাল পরীক্ষার পরে বেরোয়, তার আগে হয় না কিছু। আচ্ছা। চলো, ফার্স্ট ইউনিট ওয়ানটা আমরা দেখবো আজকে। ফার্স্ট হচ্ছে লিনিয়ার ডায়োফেন্টাইন ইকুয়েশন। সোজা একটা জিনিস, খুব একটা কঠিন নয়। তো এই যে ম্যাথামেটিশিয়ান, গ্রিক ম্যাথামেটিশিয়ান ডায়োফেন্টাস, তিনি প্রথম এই কনসেপ্টটা আবিষ্কার করেছিলেন। কনসেপ্ট না, an equation in one or more unknowns which is to be solved in integers. An equation in one or more unknowns which is to be solved in integers is said to be Diophantine equation, named after Greek mathematician Diophantus, who initiated the study of such problem. একটাই ইকুয়েশন আর কি, একটাই ইকুয়েশন যাতে ভেরিয়েবল থাকবে দুটো বা তিনটে বা চারটা, তাকে কিভাবে সলভ করবো। আমরা ক্লাস 9-10 শিখেছি, ফার্স্টে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করা শিখেছি, তারপরে শিখেছি দুটো ভেরিয়েবলের সমাধান, সমীকরণ সমাধান, তাই তো, ওই অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি ইত্যাদি ইত্যাদি দিয়ে। একটাই ইকুয়েশন যদি থাকে, তাকে আমি সলভ কি করে করব, সেইটা হচ্ছে এই ডায়োফেন্টাইন ইকুয়েশন। তাহলে একটা ডায়োফেন্টাইন ইকুয়েশন কেমন দেখতে হবে না, ডায়োফেন্টাইন ইকুয়েশন লাইক দ্যাট ax plus by equals to c। তিনটে ভেরিয়েবলও হতে পারে, ax plus by plus cz equals to d, এরকমও হতে পারে। তো লিনিয়ার ডায়োফেন্টাইন, লিনিয়ার মানে ডিগ্রি 1, প্রত্যেকটার মাথায় 1 করে থাকবে। লিনিয়ার ডায়োফেন্টাইন ইকুয়েশন ইজ অফ দ্য ফর্ম ax plus by equals to c may have many solution in integers or may not have even a single solution। এই ধরনের ইকুয়েশনের কোনো সলিউশন নাও থাকতে পারে, আবার থাকলে অসংখ্য সলিউশনও থাকতে পারে। তো সেগুলো দেখবো আমরা। যেমন উদাহরণ হিসাবে দেখো যে 2x plus 4y equals to 6,
সলিউশন কাকে বলে? না এক্স আর ওয়াই যে মান স্যাটিসফাই করবে ইকুয়েশনকে তাকে বলে সলিউশন। সো এই ইকুয়েশনের সলিউশন কারা? না এই ইকুয়েশনের সলিউশন অসংখ্য আছে, দেখো লক্ষ্য করে। এই যে যদি আমি এক্স এর জায়গায় 1 বসাই আর ওয়াই এর জায়গায় 1 বসাই, স্যাটিসফাই করছে। 2 × 1 + 4 × 1 = 6, তার মানে 1 1 একটা সলিউশন। আবার দেখো এক্স এর জায়গায় যদি 5 বসাই, ওয়াই এর জায়গায় -1 বসাই, তখন একটা সলিউশন স্যাটিসফাই করছে, তাহলে 5 - 1 একটা সলিউশন। আবার দেখো এক্স এর জায়গায় 9, ওয়াই এর জায়গায় যদি কেউ -3 বসায়, তাহলে 9 - 3 এটাও একটা সলিউশন। এইভাবে আমরা কন্টিনিউ পেতে থাকবো, অসংখ্য সলিউশন আছে এই ইকুয়েশনটা, যা স্যাটিসফাই করবে তাই সলিউশন। তো এটা আমাদের দেখে দেখে বলে দেওয়া সম্ভব হচ্ছে, মুখে বলে দেওয়া সম্ভব হচ্ছে। সব ইকুয়েশনের ক্ষেত্রে দেখে দেখে মুখে বলা যায় না, বড় হয়। সেই মেথডটা আমাদের শিখতে হবে যে কি করে সলিউশন বের করানো যায়। আবার দেখো একটা নেক্সট উদাহরণ, যে 2x + 4y = 3, এর কোনো সলিউশন নেই। ক্যান নট হ্যাভ এ সলিউশন ইন ইন্টিজার্স। ওয়াই নট? বিকজ এই বাম দিকটা হচ্ছে ইভিন নাম্বার, 2x একটা ইভিন নাম্বার প্লাস 4y একটা ইভিন নাম্বার, কিন্তু ডান দিকটা হচ্ছে অড নাম্বার। তাহলে এক্স ওয়াই এর মান যা খুশি বসাও না কেন, বাম দিকটা ইভিনই থাকবে, সেটা কখনো অড হবে না। সুতরাং এক্স ওয়াই এর কোনো মানই এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না, তাই তো? এক্স আর ওয়াই বেলায় যা খুশি বসাও না কেন, কোনো দিনই বাম দিকটা অড হবে না। তাই হচ্ছে বাম দিক সমান ডান দিক, বাম পক্ষ সমান ডান পক্ষ হবে না, তাই এক্স ওয়াই কোনো ভ্যালুই স্যাটিসফাই করবে না। সো এই ইকুয়েশনের ক্যান নট হ্যাভ এ সলিউশন। ক্লিয়ার? তাহলে এখানে দু ধরনের আমরা উদাহরণ দেখলাম, একটা হচ্ছে অসংখ্য সলিউশন থাকছে, আর একটাতে হচ্ছে কোনো সলিউশনই থাকছে না। এবার কোশ্চেন হচ্ছে কি দেখে আমি বুঝবো সলিউশন থাকবে কি সলিউশন থাকবে না? তার জন্য একটা থিওরি। এই থিওরিমে কি বলছে, the linear diaphantine equation ax + by = c has a solution if and only d divides c, where d হচ্ছে gcd of ab। ব্যাক করে দেখে নি আগেরটা, আগের যে প্রবলেম গুলো করলাম, এটাতে কি ছিল, এর d মানে কত? d মানে হচ্ছে 2, gcd of ab, gcd of 2 4 মানে 2, সেটা ডিভাইড 6। আর এর বেলা d কত? এর বেলাও d2, যেটা হচ্ছে does not divides 3। এখানে ab এর গসাগুটা 3 কে ভাগ যাচ্ছে না, আর ওখানে ভাগ যাচ্ছে, তাহলে ভাগ গেলে ডিভাইডস করলে সলিউশন থাকবে। আর যদি সলিউশন থাকে সেটা একটা নয় অসংখ্য থাকবে, আর যদি ডিভাইডস না করে তাহলে কোনো সলিউশন থাকবে না। তো সেটাই বলা হচ্ছে এখানে যে ডি। আবার যদি 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 সলিউশন থাকে, if x0 y0 is any particular solution of the equation, then all other solutions are given by, বাকি সব সলিউশন গুলো কি করে পাবো? x = x0 + b/d into t, আর y = y0 plus y0 minus a/d into t, where t is an arbitrary integer। এই যদি এটা মনে রাখতে পারো এই ফর্মুলাটা, তাহলে হচ্ছে অঙ্কগুলো করতে গিয়ে 2-3টে স্টেপ কম করতে হবে। আর যদি ফর্মুলা না মনে থাকে তাহলে অঙ্কগুলোতে কয়েকটা বেশি স্টেপ করতে হবে। ওকে, তো ফার্স্ট পার্টটার প্রুফটা খুব সহজ, এমনি নরমালি বোঝা যাচ্ছে। যে ফার্স্ট তুমি ধরে নিলে লেট x0 y0 সলিউশন, একটা লেট x0 y0 বি এ সলিউশন। তাহলে x0 y0 যদি সলিউশন হয় তাহলে কি হবে না, a x0 প্লাস b y0 এটা সমান c হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তোমার d কি বলা আছে? d হচ্ছে gcd of ab বলা আছে। d gcd of ab মানে কি? না d gcd of ab মানে there exist integers। gcd এর ফর্মুলা কি, বা gcd এর একটা থিওরিম ছিল ইন্টিজার চ্যাপ্টারে, there exist integers x dash y dash such that ax dash plus by dash equals to d, তাই না? ax dash plus by dash equals to d, এটা gcd এর ফর্মুলা ছিল। তাহলে এবার যদি তুমি এখান থেকে কি বলতে পারো, তুমি ax dash equals to d, তাহলে d divides c। উল্টো দিক থেকে আমি ফার্স্ট প্রমাণটা করি, যে লেট d divides c। আচ্ছা, আমি গোড়া থেকে করছিলাম, তাহলে আমাকে দুটো দিক দেখাতে হবে, যে d divides যদি করে c কে,
তাহলে এর সলিউশন থাকবে, আর উল্টো দিক থেকে এর যদি সলিউশন থাকে তাহলে ডি ডিভাইডস করবে সি কে। তাহলে আমি ফার্স্টে ধরে নিলাম লেট ডি ডিভাইড সি। ওকে, তার মানে ডি সমান কি লেখা যাবে না, ডি সমান লেখা যাবে সামথিং ইন্টিজার ইন্টু সি, উল্টোটা হবে, সরি, সি সমান লেখা যাবে সামথিং ইন্টিজার ইন্টু ডি ফর সাম ইন্টিজার এম। এবার নাও ax প্লাস by সমান হচ্ছে সি। এখান থেকে তুমি কি বলতে পারো, সরি, এবার নাও সিন্স ডি সমান বলা আছে জিসিডি অফ এবি, তাহলে দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স x dash to y dash such that ax dash plus by dash equals to d। এটা m দিয়ে গুণ করে দাও, a m x dash plus b m y dash equals to md, তার মানে হচ্ছে a m x dash plus b m y dash equals to c। তার মানে কি দেখা যাচ্ছে যে m x dash m y dash is a solution। বোঝা গেল? তাহলে যদি ডি ডিভাইডস করে সি কে, তাহলে আমি দেখতে পাচ্ছি একটা সলিউশন পাওয়া যাচ্ছে। সেটা কি পাওয়া যাচ্ছে না, ওই সামথিং কি পাওয়া যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, আলটিমেট একটা সলিউশন পাওয়া যাচ্ছে। এন্ড উল্টো দিক থেকে যদি সলিউশন পাওয়া যায় তাহলে ডি সি কে ডিভাইড করবে, এটা দেখাতে হবে। ওকে, উল্টো দিক থেকে লেট x0 y0 be a solution of ax plus by সমান c, then ax0 plus by0 equals to c। এবার হচ্ছে আমার টার্গেট কি দেখাতে হবে, ডি ডিভাইড সি। ডি মানে কি না, ডি হচ্ছে যেখানে জিসিডি অফ এবি। এবার সিন্স ডি ইকুয়ালস টু জিসিডি অফ এবি, তার মানে ডি ডিভাইডস এ এন্ড ডি ডিভাইডস বি। তাহলে এ সমান কে ওয়ান ডি, বি সমান কে টু ডি ফর সাম k1 k2 ফর সাম ইন্টিজার্স k1 k2। এগুলো কোথা থেকে, এগুলো সেই ছোটবেলাকার ফর্মুলা, ডি গসাগু, এগুলো ইন্টিজার চ্যাপ্টার, ফার্স্ট সেমিস্টারে ইন্টিজার চ্যাপ্টারে ছিল। ডি যদি গসাগু হয় তাহলে কি হবে, গসাগু মানে ঘনিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই তো? তার মানে ডি হচ্ছে এরও উৎপাদক হবে আর ডি হচ্ছে বি এর উৎপাদক হবে। তাহলে উৎপাদক হলে কি হয়, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, মানে k1 হচ্ছে ভাগফল আর k2 হচ্ছে ভাগফল। এবার এ বির মান ওখানে বসিয়ে দাও, এইখানে এ বির মান এখানে বসিয়ে দিলে কি পাচ্ছ, যে k1 x0 প্লাস k2 ইন্টু ডি সমান সি। তার মানেই আমরা বলতে পারি ডি ডিভাইড সি, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল, ডি ডিভাইড সি। এটা বলা যাবে। এইখানে বইতে প্রমাণটা সোজা বলে বইতে আর ফার্স্ট পার্টের কোনো প্রমাণ করে দেয়নি, ডাইরেক্ট একদম সেকেন্ড পার্ট থেকে প্রমাণ করেছে। প্রুফটাতে টু এস্টাবলিশ দা সেকেন্ড অ্যাসারশন, ফার্স্ট অ্যাসারশনের প্রুফটা তোমরা খাতায় করে নিও। এইটা তো দেওয়া আছে এলএমএস পড়াচ্ছি, এক্স্যাক্টলি এটাই দেওয়া আছে পিডিএফ করে, তো এগুলো পেয়ে যাবে তুমি ওখান থেকে। আর ফার্স্ট পার্টের প্রুফটা তাহলে খাতাতে করে নিও বা মাপার বইতে দেখবে, মাপার বইতে ওই থিওরিমটা করা আছে। So to establish the second assertion of the theorem, let us suppose that একটা সলিউশন আছে, মানে সেকেন্ড পার্ট মানে এটা যে যদি x0 y0 একটা সলিউশন হয় তাহলে বাকি সলিউশন গুলো হবে এইগুলো t এর বিভিন্ন মানের জন্য। t সমান 0 হলে x0 y0, t সমান 1 হলে একটা সলিউশন, t সমান 2 হলে একটা সলিউশন, t সমান -1 হলে একটা সলিউশন, t আরবিটারি ইন্টিজার, যা খুশি মান বসাতে পারো t। আচ্ছা, let us suppose that x0 y0 একটা সলিউশন of the given equation if x dash to y dash is any other solution, x dash to y dash যদি একটা অন্য সলিউশন হয়
তাহলে মান বসালে কি হচ্ছে না a x0 প্লাস by0 সমান c and a x dash প্লাস by dash সমান c। তাহলে কি হচ্ছে হুইচ ইকুইভ্যালেন্ট টু a x dash মাইনাস x0 প্লাস by dash ইকুয়ালস টু by dash মাইনাস y0। ওকে, তাহলে thus there exist relatively prime integers r and s such that a equals to dr and b equals to ds। কোথা থেকে এলো না ওই যে d যেহেতু জিসিডি, d যেহেতু জিসিডি অফ এবি, ওই যেটা আমি একটু আগে লিখেছিলাম, তাহলে a সমান d ইনটু r, b সমান d ইনটু s, যেখানে r আর s কিন্তু পরস্পর প্রাইম হবে, তাদের মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর হবে না, কারণ d টাই হচ্ছে ম্যাক্সিমাম কমন ফ্যাক্টর, তার বাইরে আর কোনো কমন ফ্যাক্টর নেই। এবার এই মানগুলোকে যদি আমি বসাই, সাবস্টিটিউটিং দিস ভ্যালুজ ইনটু দা লাস্ট রেটিং ইকুয়েশন, লাস্ট রেটিং ইকুয়েশন মানে কোনটা না এই যে লাস্ট রেটিং ইকুয়েশন a into s dash minus s0 equals to b into y0 minus y dash। এখানে a b এর মান যদি বসাই তাহলে d হতো আর d হতো, dd কেটে দিয়ে লেখা আছে, dd বাদ দিয়ে লেখা আছে, কি লেখা আছে না r into x। this implies r, এই যে ভাজক ইনটু ভাগফল, এটা যদি ভাজ্য বলো, ভাজ্য সমান ভাজক ইনটু ভাগফল, তার মানে r ডিভাইডস s ইনটু y0 মাইনাস y dash। ওকে, আবার তুমি বলেছো যে এখানে কি বলেছো যে আর এস হচ্ছে রিলেটিভলি প্রাইম মানে জিসিডি তাদের 1, তাহলে এইটা এই এস টা আর দিয়ে ভাগ যাবে না, তাহলে কে ভাগ যাবে না, তার মানে y0 মাইনাস y dash এটা আর দিয়ে ভাগ যাবে। or in other word y0 সমান y0 minus y dash সমান r into something for some integer t, r into some integer t, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছে তুমি y dash সমান y0 minus rt। এবার r এর ভ্যালু কত, এই যে r এর ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছ, তার মানে দেখো y0 minus a by d t, এটাই প্রমাণ করাচ্ছিল যে অন্য সলিউশন y dash সমান হচ্ছে y0 minus a by d t। ক্লিয়ার? খুব কঠিন নয়, দেখো যদি বুঝতে না পারো বলো, কোনো লাইনে যদি বুঝতে না পারো তারপর গোড়া থেকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো বলা আছে আমার কোশ্চেনের স্টেটমেন্টে বলা আছে এটা একটা সলিউশন, তাহলে এটা যদি সলিউশন হয় এটা তো স্যাটিসফাই করবেই, স্যাটিসফাই করলে কত হবে না ax0 প্লাস by0 সমান c হবে। আমাকে বলেছে যদি অন্য কোনো সলিউশন থাকে তাহলে তারা এরকম দেখতে হবে, তাহলে আমি একটা অন্য সলিউশন দিলাম x dash y dash, তাহলে সেটাও স্যাটিসফাই করবে, তাহলে ax dash প্লাস by dash সমান c হবে। দিয়ে দুটোকে c টাকে বাদ দিয়ে সাইড চেঞ্জ করলাম, তাহলে a ইনটু x dash মাইনাস x0 সমান b ইনটু y0 মাইনাস y dash। এবার d বলা আছে জিসিডি অফ এবি, তাহলে জিসিডি হলে কি হয় না d ডিভাইডস a, d ডিভাইডস b, তার মানে হচ্ছে d সমান a সমান d ইনটু r আর b সমান d ইনটু s। এবার লক্ষ্য করে দেখবে এই যে r আর s কিন্তু এরা প্রাইম হবে, অবশ্যই প্রাইম হবে, আর কোনো কমন ফ্যাক্টর থাকে না। তাহলে পরের লাইনে সেটা লেখা হয়েছে, যে যেহেতু এখানে বলা উচিত ছিল লেখা হয়নি কেন, সিন্স d সমান জিসিডি অফ এবি, তার জন্যই there exist relatively prime integers r and s such that a equals to dr, b equals to ds। Substituting these values into the last written equation of common factor d we have এটা। এবার এখান থেকে আমি বলতে পারি কি যে r এই পার্টটা r দ্বারা বিভাজ্য, এই পার্টটা r দ্বারা বিভাজ্য। আবার যেহেতু বলেছো তুমি s আর r প্রাইম, তাহলে s r দ্বারা বিভাজ্য নয়, তাহলে s যদি r দ্বারা বিভাজ্য নয় তাহলে কে বিভাজ্য না, তাহলে এই যে এই অংশটা y0 মাইনাস y dash এটা r দ্বারা বিভাজ্য, তাহলে এখান থেকে বলতে পারি y0 মাইনাস y dash সমান r ইনটু সামথিং t, an integer। তাহলে এখান থেকেই তুমি সাইড চেঞ্জ করে বলে দিতে পারো y0 y dash সমান y0 মাইনাস rt সমান y0 মাইনাস r এর মান বসালে কি হবে না a বাই d t। ওকে, ঠিক একইভাবে তুমি করতে পারো, এই উল্টো দিক থেকে এটা দেখাবে যে r ইনটু x dash মাইনাস x0 এটা s দ্বারা বিভাজ্য, ঠিক যেমন এটা r দ্বারা বিভাজ্য, এটাও তো s দ্বারা বিভাজ্য, একইভাবে বলা যায়। আবার যেহেতু r এবং s প্রাইম, তাহলে r s দ্বারা বিভাজ্য নয়, তাহলে কে বিভাজ্য না s ডিভাইডস x dash মাইনাস x0,
তাহলে এখান থেকে বলতে পারি x ড্যাশ মাইনাস x0 সমান st, তার মানে এখান থেকে বলতে পারি x ড্যাশ সমান x0 প্লাস st, যেখানে s এর মান বসালে কথা হচ্ছে না x0 প্লাস b বাই d t। আর এখানে y সমান কত ছিল, y ড্যাশ সমান ছিল y0 t। এটাই এখানে প্রমাণে ছিল, এই যে x, বাকি সলিউশন গুলো হবে x0 প্লাস b বাই dt আর y সমান y0 মাইনাস a বাই dt, সেটাই এসছে দেখো x0 প্লাস b বাই dt y0 মাইনাস a বাই dt। এই এক্সপ্রেশনটা যদি মনে রাখো কাজে লাগবে পরে প্রবলেম সলভ করার জন্য, আর মনে না রাখলে 2-3টে স্টেপ এক্সট্রা করতে হবে। এই পরের পার্টটা এখানে করে দেওয়া আছে দিয়ে, তাহলে এখানে তাই দেখানো হয়েছে যে ফার্স্ট এক্স ড্যাশ এর মান পেলাম আমরা এটা, ওয়াই ড্যাশ এর মান পেলাম এটা, এবার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এর মান বসিয়ে দিয়ে এ এক্স ড্যাশ প্লাস বি ওয়াই ড্যাশ এর মান আমরা এ এক্স ড্যাশ প্লাস বি ওয়াই ড্যাশ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এর মান বসিয়ে দিয়ে দেখলাম যে হ্যাঁ সি হয়ে যাচ্ছে, স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে দাস দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস অফ দ্য গিভেন ইকুয়েশন, ওয়ান ফর ইচ ভ্যালু অফ টি। টি এর মান 1 বসালে একটা সলিউশন পাওয়া যাচ্ছে, টি এর মান 2 বসালে আরেকটা সলিউশন পাওয়া যাচ্ছে, টি এর মান 3 বসালে আরেকটা সলিউশন পাওয়া যাচ্ছে। এখানে মনে হয় একটু ভুল আছে, না এখানে ঠিক আছে, y0 মাইনাস y ড্যাশ সমান 8t এখানে শেষ করে দিয়েছি। আবার এর মানটা বসিয়ে y0 মাইনাস y সমান 8t, হ্যাঁ এই মানটা আমি যেভাবে করেছি ওভাবে না করে এখানে অন্যভাবে করেছি, এই মানটা এবার এখানে বসিয়ে দিয়েছে, এখানে বসিয়ে দিয়ে পেয়ে গেছে x ড্যাশ মাইনাস x0 সমান st দিয়ে এটা দিয়ে এবার দেখানো হলো যে x ড্যাশ y ড্যাশ সলিউশন কিনা, তাহলে স্যাটিসফাই করো, স্যাটিসফাই করতে দেখা যাচ্ছে সি হয়ে যাচ্ছে, টি এর মানের উপর কোনো কিছু ডিপেন্ড করছে না, টি তার মানে টি তুমি যা বসাও, 1 বসাও 2 বসাও 3 বসাও 0 বসাও যাই বসাও না কেন এটা সবসময় স্যাটিসফাই করছে, x ড্যাশ y ড্যাশ এর ভ্যালুটা ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। সো দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন, ওয়ান ফর ইচ ভ্যালু অফ টি, টি এর প্রত্যেকটা মানের জন্য সলিউশন আছে। ওকে, তো ইন পার্টিকুলার যদি জিসিডি এবি 1 হয়, জিসিডি এবি সমান যদি 1 হয় তাহলে x ড্যাশ হচ্ছে x0 প্লাস বিটি আর y ড্যাশ সমান হচ্ছে y0 মাইনাস এটি। জিসিডি এবি যদি 1 হয় দেন অল ইন্টিগ্রাল সলিউশনস আর তখন খুব সোজা হয়ে যাচ্ছে, x ড্যাশ সমান x0 প্লাস বিটি আর y ড্যাশ সমান y0 মাইনাস এটি, মানে b বাই d, d টা 1, a বাই d, d টা 1। এবার চলে আসি আমরা একটা প্রবলেম সলভ করব, কিভাবে সলভ করা যায়। প্রবলেম সলভিং গুলো ছিল ওই ইন্টিজার চ্যাপ্টারেই আছে, এগুলো মাপার বইতে পাবে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা বইটা আবার বের করবে মাপার জেড়ে জুড়ে, তো অনেকদিন আগে পড়েছিলে, এই ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে, তারপর তো আর তার ব্যবহার ছিল না, তো একবার খুঁজে বের করবে কোথায় আছে, ওটাই অনেকটাই আছে। আর এছাড়া একটা পিডিএফ দেওয়া আছে, ওই পিডিএফটা থেকে ধরে ধরে সিলেবাসটা তৈরি করা এবং এ টু জেড সবকিছু আছে ওই পিডিএফটা। আচ্ছা, আর এটাও দেওয়া আছে বানানো ম্যাটেরিয়ালস। যাই হোক, তো এখানে দেখো আমার ফার্স্ট কাজ হচ্ছে জিসিডি অফ 172, 20 বের করা। ফার্স্ট কাজ হচ্ছে 172 মানে এই যে 172 আর এই 20 এর গসাগু বের করা না, জিসিডি ইউক্লাইড অ্যালগরিদম লাগিয়ে বের করবো। তুমি যেমন খুশি রাফে বের করে নিতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার, তুমি রাফে বের করে নিতে পারো। তা বলে ওই ছোটবেলাকার ওই ভাগ করে করে গসাগু বা উৎপাদকের সাহায্যে গসাগু দয়া করে খাতায় করে দেখাবে না। খাতায় যদি করে দেখাতে হয় তাহলে ইউক্লাইড অ্যালগরিদমে যে গসাগুটা হয় সেইভাবে করতে হবে, যে 172 ইকুয়ালস টু, এটা তোমাকে রাফেই বের করতে হবে, 172 ইকুয়ালস টু 8 ইন্টু 20 প্লাস 12, তাই তো? কোথা থেকে এলো? ওই আমাদের পদ্ধতিতেই এসছে যে 172 কে তুমি 20 দিয়ে ভাগ করছো, 20 দিয়ে ভাগ করলে কি আসবে না, এখানে 8 দিলে 160, 12 হচ্ছে ভাগশেষ। এরপরে স্টেপ আমাদের কি দেখতে হবে, 12 দিয়ে 20 কে ভাগ করতাম, গল্প একই, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপটা এটা লেখা হয়েছে 172 ইকুয়ালস টু 8 ইন্টু 20 প্লাস 12। এবার 12 20 কে 12 দিয়ে ভাগ করলে 1 দিলে 8, তাহলে পরের স্টেপে দেখো কি লেখা আছে, 20 ইকুয়ালস টু 1 ইন্টু 12 প্লাস 8, আবার 8 কে 12 দিয়ে ভাগ করলে 1 আবার 4 দিয়ে ফাইনালি 4 2 তে কেটে যাচ্ছে। তাহলে এর পরের স্টেপে দেখো
12 equals to 1 into 8 plus 4 and finally 8 equals to 2 into 4. তাহলে গসাগু কত? আর গসাগু হচ্ছে 4, তাই তো? তাহলে জিসিডি কত? না জিসিডি হচ্ছে 4। এবার নেক্সট কাজ হচ্ছে যে এই গসাগুটাকে, এগুলো ফার্স্ট সেমিস্টারের প্রবলেম ছিল, যে গসাগুকে এ ইউ প্লাস বিভি আকারে সাজাও। এ ইউ প্লাস বিভি আকারে সাজাও একটা থিওরিম ছিল, যে ডি একটু আগেও ব্যবহার করা হলো, যে ডি যদি গসাগু হচ্ছে এ বি হয় তাহলে অবশ্যই এ ইউ প্লাস বিভি সমান ডি হবে ফর সাম ইন্টিজার্স ইউ এন্ড ভি। নেক্সট কাজ হচ্ছে ওই এ ইউ প্লাস বিভি আকারে সাজানো হবে। কিভাবে সাজাবো? এখান থেকে আমরা ব্যাকে যাব। গসাগু তো 4, 4 কে সাজাতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে 4 সমান কত লেখা যাচ্ছে এখান থেকে? 4 সমান লেখা যাচ্ছে 12 মাইনাস 8। এবার আমার দরকার কি কি? আমার দরকার 172 আর 20। ডান দিকে থাকবে 172 আর 20, বাকি সবকে হটাও, বাকিটার কোনো কিছুর দরকার নেই। তাহলে এই 8 এর দরকার নেই আমার, তাহলে 8 এর মান বসাও। এইটা থেকে 8 এর মান বসাও। এখান থেকে 8 এর মান বসালে কত হচ্ছে? না 12 মাইনাস এই 8 মানে হচ্ছে কত? 20 মাইনাস 12। 8 এর জায়গায় বসালাম 20 মাইনাস 12। তাহলে হলো কত? না হলো 2 into 12 মাইনাস 20। দুটো 12 এসছে আর একটা 20 এসছে। এবার 20 চলে এসছে, আমার 12 লাগবে না, 12 হটাও। 12 জায়গায় কে বসবে? না এই ফার্স্ট যে রিলেশনটা, এখান থেকে 12 মান বসাও। 12 মান বসালে কত হচ্ছে? না 2 into 172 মাইনাস 8 into 20 মাইনাস 20। তাহলে আলটিমেটলি আমার 172 20 দুটোই চলে এসছে, দিয়ে সাজাতে গেলে দেখা যাচ্ছে 2 into 172 মাইনাস 17 into 20। তাহলে আলটিমেটলি ফাইনালি আমি পেলাম কত? না 2 into 172, লিখছি কেন, লেখা তো আছে। আলটিমেটলি আমি পেলাম 2 into 172 মাইনাস 17 into 20 সমান 4। ওকে, এইটা পেলাম 2 into 172 প্লাস মাইনাস 17 into 20 সমান 4। এবার আর কিছু নয়, সিম্পলি বোথ সাইডকে 250 দিয়ে গুণ করে দাও। সিম্পলি 250 দিয়ে গুণ করে দাও, দিলে কি আসছে? না এখানে আসছে 172 ইন্টু 50 প্লাস 20 ইন্টু ওই মাইনাস 17 ইন্টু 250, মুখে মুখে পারছি না গুণ করতে, সমান 1000। গুণ করে এখানে করা আছে। আপন মাল্টিপ্লিকেটিং দিস রিলেশন বাই 250 we have 1000 equals to 250 into 4 equals to 250 into এটা 4 এর মান বসানো হয়েছে, দিয়ে আলটিমেট পেয়েছি 172 into 500, আর এইটা ওই গুণফলটা মাইনাস 4250 into 20। তাহলে সিম্পলি ভেরি সিম্পল, x সমান 500 and y সমান মাইনাস 4250, এটা হচ্ছে ওয়ান সলিউশন টু দা ডাইপন্টাইন ইকুয়েশন। বুঝতে পেরেছো? ব্যাপার মোটেই জটিল নয়, ব্যাপার খুব সোজা, কঠিন কিছু না। ডাইপন্টাইন ইকুয়েশন সলিউশন। তাহলে ফার্স্ট হচ্ছে, আরেকবার বলে দিই স্টেপ গুলো দেখে নাও। ফার্স্ট কাজ হচ্ছে গসাগু বের করানো। গসাগুটা বের করবো আমি, তুমি রাফে বের করতে পারো, বা এই স্টেপটা তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে এইখানটা যদি রাফে করেও লিখে দাও, যে ক্লিয়ারলি রাফে করেও যদি লিখে দাও, খুব একটা অসুবিধা হবে না। যে ক্লিয়ারলি এই যে 172 ইন্টু 2 প্লাস 20 ইন্টু মাইনাস 17 সমান 4। ফার্স্ট কাজ হচ্ছে এটা। এবার কি করা? এবার কাজ কি না 250 দিয়ে গুণ করে দিতে হবে, কারণ এই যে ডান দিকে 1000 আছে, 1000 আনতে হবে। 1000 আনতে গেলে কি করতে হবে? না 250 দিয়ে গুণ করতে হবে। তাহলে 172 ইন্টু এটাকে 250 দিয়ে গুণ করলে 500 প্লাস 20 ইন্টু এটাকে 250 দিয়ে গুণ করলে কত যেন 4250 না কত একটা হলো, সমান 1000। এবার এই ইকুয়েশন দেখো, যে এই যে এক্স এর জায়গায় 500 আর ওয়াই এর জায়গায় 4250 বসিয়ে দিলে ইকুয়েশন স্যাটিসফাই করে যাচ্ছে। সো x ইকুয়ালস টু 500 আর y ইকুয়ালস টু মাইনাস 4250, এটা একটা সলিউশন। দিস ইজ এ সলিউশন অফ দা ইকুয়েশন। ক্লিয়ার? এবার বাকি সলিউশন গুলো কি করে হবে, কি করে পাওয়া যাবে? না আমি ওই যে বললাম যে এই থিওরিমের যে স্টেটমেন্টটা, সেটা মুখস্থ রাখলে তোমার সুবিধা হতো। মুখস্থ না রাখলে ঠিক এইটার মতো করে আবার তোমাকে বের করতে হবে, এই প্রমাণটার মতো করে বের করতে হবে, তাই তো? তো বাকি যে সলিউশন গুলো হবে সেগুলো হচ্ছে এইগুলো, x0 প্লাস b বাই dt আর y0 মাইনাস a বাই dt। তাহলে যাই বাকি সলিউশন গুলোতে।
এবার তাহলে বাকি সলিউশন গুলো কত হবে না, এটা x0 মানে 500 প্লাস a মানে হচ্ছে 20 বাই d মানে হচ্ছে 4 ইন্টু t মানে 500 প্লাস 5t, আর y এর মান কত আসবে না মাইনাস 4250 মাইনাস 172 বাই 4t, তাই তো, মানে এইটা হচ্ছে y0 মাইনাস 172 মানে হচ্ছে b বাই 4 মানে d ইন্টু t মানে মাইনাস 4250 মাইনাস 43t ফর সাম ইন্টিজার t। t সমান 0 বসলে x0 y0 আসছে, t সমান 1 বসালে একটা সলিউশন, t সমান -1 বসালে আরেকটা সলিউশন, t সমান 2 বসালে একটা সলিউশন, t সমান -2 বসালে আরেকটা সলিউশন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, যদি এইটা না মনে থাকে তারাও আমি একটা ব্যাক প্রসেস বলে দিচ্ছি কিভাবে করবে। ব্যাক প্রসেস হচ্ছে এটা, তুমি ধরলে যে লেট x dash to y dash is a solution is another solution, তাই তো, তাহলে কি হচ্ছে না 172 ইন্টু এক্স ড্যাশ মাইনাস 20 মাইনাস না প্লাস ছিল প্লাস প্লাস 20 ইন্টু ওয়াই ড্যাশ সমান 1000। আবার এখান থেকে তুমি কি পেলে না, এখান থেকে এই যে লাস্ট লাইন থেকে পেলে বা এই সলিউশন থেকে পেলে যে 172 ইন্টু 500 প্লাস 20 ইন্টু মাইনাস 4250 ইকুয়ালস টু 1000। দুটোকে যদি বিয়োগ করে দাও তাহলে কি পাবে না 172 ইন্টু এক্স ড্যাশ মাইনাস 500 প্লাস 20 ইন্টু ওয়াই ড্যাশ প্লাস 4250 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে কি পাচ্ছ না এক্স ড্যাশ মাইনাস 500 বাই মাইনাস 20 সমান ওয়াই ড্যাশ প্লাস 4250 বাই 172। ওকে, এটা সমান তুমি ধরে নাও টি, এটা সমান ধরে নাও টি। সে যদি ওই লাইনটা না মনে থাকে তাহলে তোমাকে এইভাবে করতে হবে। তাহলে এখানে কি পাচ্ছি আমি একটু এখানে দূরে লিখছি, তাহলে এক্স ড্যাশ পেলাম আমি 500 মাইনাস 20t, তাই তো, আর ওয়াই ড্যাশ কত হচ্ছে, এটা কেটে যাবে তো, একটু ভুল করছি, এখানে কাটাকাটি করা যাবে। এটা 172 আর 20 কে কত দিয়ে কাটবে, 5 দিয়ে কত দিয়ে কাটছে, 4 দিয়ে কেটে যাচ্ছে। আর একটা লাইন এখানে লিখি 4 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে এক্স ড্যাশ মাইনাস 500, যেটা লিখছি ওটাও ভুল কিছু নয়। এটাকে আমি যদি -4 দিয়ে কাটাই তাহলে এটা বাই 5 সমান ওয়াই ড্যাশ প্লাস 4250 বাই -43, এইটা সমান টি ধরো, তাহলে তোমার যেমনটা আছে তেমন মিলে যাবে। তাহলে এক্স ড্যাশ আসছে কত না 500 প্লাস 5t, আর ওয়াই ড্যাশ কত আসছে না -4250 মাইনাস 43t। এই যে দেখো এটার সাথে মিলে যাচ্ছে। আমি কাটাকাটি না করেও যদি টি ধরতাম আমার কোনো ভুল ছিল না, সেটাও ঠিক অ্যান্সার, দ্যাট ইজ অলসো এ ট্রু অ্যান্সার। বিভিন্ন রকম ফর্মে এক্সপ্রেশন আসতে পারে। ক্লিয়ার? যদি ওই এক্সপ্রেশনটা তোমার না মনে থাকে যে বাকি x সমান হবে x0 প্লাস a বাই dt আর y সমান হবে y0 মাইনাস b বাই dt, এটা যদি তোমার মনে না থাকে তাহলে এইভাবে তোমাকে করতে হবে যে x ড্যাশ y ড্যাশ আর একটা সলিউশন, দুটোকে বিয়োগ করে এরকম সাজালে সাজিয়ে সমান t ধরে নাও। এবার এতে ভ্যারাইটি রকম কোশ্চেন থাকে, দেখবো আমরা সেই কোশ্চেন গুলো। সলিউশন ইন পজিটিভ ইন্টিজার্স, কখন সলিউশনটা পজিটিভ হবে কোশ্চেনে, এই কোশ্চেনটার সাথেই একটা সেকেন্ড পার্ট জুড়ে দেয় যে ফাইন্ড দা সলিউশন ইন পজিটিভ ইন্টিজার্স। তাহলে আমি যে সলিউশন গুলো পেলাম সেগুলো কি কি পেলাম না, আবার ব্যাকে দেখাই, সেগুলো হচ্ছে 500 প্লাস 5t আর -4250 মাইনাস 43t, যেখানে t হচ্ছে ইন্টিজার। তাহলে পজিটিভ সলিউশন হতে গেলে t এর সেই যে মানের জন্য এটাও পজিটিভ আর এটাও পজিটিভ, তাই তো। তাহলে সেটাই বলা আছে, দেখো যে ফর পজিটিভ ইন্টিজার সলিউশন টি মাস্ট বি চুজেন টু স্যাটিসফাই সাইমালটেনিয়াসলি দ্য ইনইকুয়ালিটিস। টি এমন ভাবে চয়েস করতে হবে যাতে এই দুটো এক্সপ্রেশন দুটোই পজিটিভ হয়। তার মানে টি এর ভ্যালু কত হবে না, টি এর ভ্যালুটা এই যে এর মধ্যে থাকবে, তাই তো, -100 থেকে মানে না কিরকম দাঁড়াচ্ছে -100 লেস দেন টি লেস দেন
minus 98 36/43. Okay, because t must be an integer, যেহেতু t ইন্টিজারই হতে হবে, তাহলে এই রেঞ্জের মধ্যে ইন্টিজার ভ্যালু কে আছে না একটি পড়বে, সেটা হচ্ছে -99। এই রেঞ্জের মধ্যে ইন্টিজার ভ্যালু t এর ইন্টিজার কি হবে, একটাই অপশন, সেটা হচ্ছে -99। তার মানে একটাই পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন, দ্য ডাইফন্টাইন ইকুয়েশন হ্যাজ অনলি বা হ্যাজ এ ইউনিক পজিটিভ সলিউশন, সেটা হচ্ছে x সমান -99 বসালে এখানে এই যে এক্সপ্রেশনটাতে x সমান x বলছি t সমান -99 বসালে যে সলিউশনটা আসছে সেটা হচ্ছে x সমান 5 আর y সমান 7, করসপন্ডিং টু দ্য ভ্যালু অফ t সমান -9। অনেক সময় এরকম হতে পারে যে এই রেঞ্জের মধ্যে কোনো ইন্টিজার ভ্যালুই নেই, পরের অঙ্কে আছে সেরকম, তখন বলবো যে নো পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন, কোনো পজিটিভ সলিউশন নেই। ওকে, বুঝতে পেরেছো এখানটা? হ্যাঁ স্যার ঠিক আছে। এবার এই ধরনের কিছু অঙ্ক ছিল, মানে এগুলো ছোটবেলাকার সেই কথার অঙ্ক, আগে ভাষা পড়বে কি বলতে চেয়েছি, সেখান থেকে প্রবলেম তৈরি করবে, প্রবলেম তৈরি করে তার সলিউশন করবে। ঠিক আছে, কাস্টমার ব্রট এ ডজন পিস অফ ফ্রুট, অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জ, তাই তো, ফর $1.32. If an apple costs 3 cents more than an orange and more apples than orange were purchased, how many pieces of each kind were brought? তো এটা পড়ে তোমাকে তৈরি করতে হবে একটা ডাইফন্টাইন ইকুয়েশন, নিজেরা পড়ে বুঝবে। ডাইফন্টাইন ইকুয়েশন আমরা ফার্স্ট তৈরি করেছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ডাইফন্টাইন ইকুয়েশন। এই আলটিমেটলি এইটা হচ্ছে ডাইফন্টাইন ইকুয়েশন হলো 3x + 12z = 132। এবার এই ডাইফন্টাইন ইকুয়েশনের সলিউশন আমরা যেমন করি, এটাকে আরো 3 কমন নিয়ে আর একটু ছোট করে দেওয়া হলো, ডাইফন্টাইন ইকুয়েশনটা তাহলে দাঁড়ালো x + 4z = 44। এবার যে সলিউশন মেথড, সেই সলিউশন মেথড আমরা করলাম x + 4z = 44। ফার্স্টে হচ্ছে আমরা জিসিডি অফ 1, 4 হচ্ছে 1, তাহলে 1 কে আমি এখানে মুখে মুখেই করে ফেলা যাচ্ছে, তাই অত কিছু করার দরকার হচ্ছে না। 1 সমান লেখা যাচ্ছে 1 × -3 + 4 × 1, যে তাকে 44 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 44 = 1 × -132 + 4 × 44 দিয়ে তাহলে আমার একটা ইনিশিয়াল যে সলিউশন পেলাম সেটা হচ্ছে x0 = -132 আর z0 সমান 44। বাট x0 y0 কি ধরেছো তুমি, বা xz কি ধরেছো, এগুলো নিশ্চয়ই দাম ধরেছো, তোমাকে অ্যানসারের দাম বের করতে বলেছে, সরি হাউ মেনি পিসেস বের করতে বলেছে। তাহলে এখানে কি ধরেছো, x be the number of apples কিনেছি আমি, y be the number of orange কিনেছি, and z represent the cost of an orange। তাহলে এগুলো কখনোই নেগেটিভ হতে পারে না। x টা হচ্ছে নাম্বার অফ অ্যাপেলস, y টা হচ্ছে নাম্বার অফ অরেঞ্জ, z টা হচ্ছে কস্ট, এগুলো কোনোটাই নেগেটিভ হতে পারে না। দাস উই হ্যাভ টু ফাইন্ড দ্য পজিটিভ ইন্টিজার ছাড়া আর কিছু হতে পারে না, যে ওই নাম্বার অফ অ্যাপেল, নাম্বার অফ অরেঞ্জ, এগুলো তো ইন্টিজারই হবে। তাহলে আমার টার্গেট পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন বের করা। তাহলে এখানে আমি এক্স আর জেড এর মান পেলাম, একটা কি মান পেলাম, আগের যে মেথড আমরা অ্যাপ্লাই করে আগের অঙ্কটার মতো আমরা অ্যাপ্লাই করে এক্স এর মান পেলাম -132 আর জেড এর মান পেলাম 44, বাট দিস ইজ নট দ্য সলিউশন বিকজ এক্স ইজ নেগেটিভ। ওকে, so we have to find more solution, that is we have to find the positive integral solution। এবার যে ফর্মুলা অনুযায়ী আদার সলিউশন গুলো কেমন হবে, অল আদার সলিউশন অফ ইকুয়েশন 1, অল আদার সলিউশন কেমন হবে, ওই যে মনে করো যে x0 প্লাস a/dt আর y0 মাইনাস b/dt, এটা ছিল ফর্মুলা। সেই ফর্মুলা অনুযায়ী মান বসিয়ে দিয়েছে ডাইরেক্ট, x0 মানে -132 প্লাস a/d মানে 40 আর z সমান হচ্ছে y0 মানে 44 মাইনাস b/dt মানে t। তাহলে এইগুলো হচ্ছে আদার সমস্ত সলিউশন। এবার উই হ্যাভ টু ফাইন্ড দা পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন। তো পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন পেতে গেলে এমন একটা t এর মান চাই যার জন্য এই x আর z দুটো গ্রেটার দেন 0 হবে। তাহলে not all of these choice for t furnish solution of the original problem,
অনলি ভ্যালু অফ টি যার জন্য 12 greater equals to x greater than 6 should be considered. This require obtain those value of t such that 12 greater equals to minus 132 greater equal than 6. এখানে একটু অন্যভাবে বলেছে, অনেকগুলো কন্ডিশন এখানে আছে। কি কি কন্ডিশন আছে দেখো, একটা কোশ্চেনটাতে কন্ডিশন ছিল পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন তো হতেই হবে, তার সাথে আরো একটা কন্ডিশন ছিল, ব্যাক করে যাই আমি, এখানে আরেকটা কন্ডিশন ছিল more apples than orange were purchased. অরেঞ্জের থেকে বেশি অ্যাপেল পারচেজ করা হয়েছে, ঠিক আছে। অরেঞ্জ নাম্বার অফ অ্যাপেল কত হচ্ছে x, আর নাম্বার অফ অরেঞ্জ হচ্ছে y, তাই তো। অরেঞ্জের থেকে বেশি অ্যাপেল পারচেজ করা হয়েছে মানে x বলছে গ্রেটার ইকুয়ালস টু y হবে, গ্রেটার দেন y হবে, এটা একটা কন্ডিশন ছিল। ওকে, আবার বলেছে an apple cost 3 cent more than an orange. একটা অ্যাপেলের দাম অরেঞ্জের দামের থেকে 3 সেন্ট বেশি। এই সমস্ত কন্ডিশন গুলো এখানে কাজে লাগানো হয়েছে, দিয়ে এই কন্ডিশন গুলো কাজে লাগিয়ে এখানে যেটা এসছে যে p এর এমন একটা মান চাই যার জন্য হচ্ছে 12 গ্রেটার ইকুয়ালস টু x গ্রেটার দেন 6 হবে, এন্ড যার জন্য ওই x এর মানটা আমি বসিয়ে যেটা পাচ্ছি যে 12 গ্রেটার ইকুয়ালস টু মাইনাস 132 প্লাস 40 গ্রেটার দেন 6 হবে। এখান থেকে t এর দুটো রেঞ্জ পাচ্ছি, যে t লেস ইকুয়ালস টু 36 আবার t গ্রেটার দেন 34 1/2। তো আলটিমেট দিয়ে t এর রেঞ্জটা কত এলো না, t এইখান থেকে এর মধ্যে থাকবে, তাহলে এর মধ্যে t এর একটাই ভ্যালু পাওয়া যায়, সেটা হচ্ছে 35, তাই লেস ইকুয়ালস টু 36 হচ্ছে আর t হচ্ছে 36 হচ্ছে। তো t যখন 35 তখন হচ্ছে মান বসালে কি আসছে না, t 35 বসালে দেয়ার আর টু পসিবল সলিউশনস আসছে, যে এ ডজন অফ আপেল কনসিস্টিং 11 সেন্ট এ পিস যখন t সমান 36, or 8 apples at 12 cent each and 4 orange at 9 cent each যখন t সমান 35। দু রকমের সলিউশন আসছে, যে 12টা আপেল যার 11 সেন্ট করে এক একটার দাম, অথবা 8টা আপেল 12টা কমলা লেবু, 8টা আপেল যার এক একটার দাম 12 সেন্ট করে, আর 4টা কমলা লেবু পাওয়া যাচ্ছে যার এক একটা দাম হচ্ছে 9 সেন্ট করে যখন t সমান 35 আসছে। ঠিক আছে, দুটো সলিউশন, এটাই হচ্ছে সলিউশন আমাদের। একটু ঝামেলার আছে, মানে বিশেষ করে ওই কন্ডিশন গুলো সব মনে করে বের করানোটা তো সোজা বলে আছে, কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে এই ধরনের যে অঙ্কগুলো। এই অঙ্কগুলো কিন্তু দেখবে যে জিকে জিআই এই ধরনের কোশ্চেনে থাকতে পারে। এটা অত্যধিক ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেনটা দেওয়া আছে, কিন্তু এই তো সোজা অঙ্ক থাকতেই পারে, যে সিঙ্গেল ইকুয়েশন আসছে, আমি কি করে সলিউশন বের করবো। একটা মেথড আছে ব্যাক ক্যালকুলেশন মেথড, মান বসিয়ে দেখবো, কিন্তু সেটা তো নট অলওয়েজ ওয়ার্ক। ব্যাক ক্যালকুলেশন মেথড গ্যারান্টি নেই, তাই তো। তাহলে এটা হচ্ছে তার হচ্ছে মেথড, কিভাবে একটা ইকুয়েশন অথবা দুটো বা তিনটে ভেরিয়েবল যদি চলে আসে তাহলে তাকে আমি কি করে সলভ করবো। এটা ডায়াকোয়ান্টাইল ইকুয়েশন আর সায়েন্টিফিক মেথড, যেটা অলওয়েজ ওয়ার্কস, যেটা সবসময় সলিউশন তুমি বের করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। একই ধরনের প্রবলেম তোমাদের যে রুটিনটা যেটা হয়েছে, আমি সোমবার আর হচ্ছে আজকের দিন, এই দুটো দিন ক্লাস নেব। শনি রবি কোনো ক্লাস নেই কারো, শনি রবি ছুটি দেওয়া আছে। এক দাদা ক্লাস করে দেখো, অনলাইন ক্লাস অত সোজা নয় করা, একটা বোরিং জিনিস। আবার দেখো ঘরে বসে থেকে ওয়ার্ক ফ্রম হোমটাও কতটা সোজা নয়, গাদারখানে কাজ থাকে ঘরে, এই ঝামেলা ওই ঝামেলা সেই ঝামেলা। এবার রুটিন একটা বড় সড়ো করে বানিয়ে দিলাম, সবাইকে 3টে 4টে করে ক্লাস দিয়ে দিলাম, আলটিমেটলি কোনো ক্লাসই হলো না। আগের গুলোতে এগুলো হয়েছে, এই জন্য এবারে প্রত্যেককে বিনা তাও কিছু হবে। যদি কোনো সপ্তাহে কোনো ক্লাস আমি মিস করি তাহলে সেই ক্লাসটা শনি রবিবার নেব, না হলে হচ্ছে সোমবার আর কি বার শুক্রবার, এরপরের দিন তোমার সোমবার ক্লাস হবে। টাইমটা এই সকালের টাইমই যদি থাকে ভালো, এবার যদি তোমাদের টিউশন থাকে জানাবে, তাহলে অন্য সময় করতে হবে।
সকালে হলে এই ফোনের সমস্যাটা আমার থাকে না, অন্য সময় হলে দেখেছি তো ফোন আসতে থাকে মিনিটে মিনিটে, যেগুলো না ধরলেও নয়। কলেজেরই কোনো স্টুডেন্ট সমস্যায় পড়ে আছে, সে ফোন করছে, এবার তার ফোনটা অ্যাটেন্ড না করলে তারই প্রবলেম হবে। বুঝতে ম্যাক্সিমাম কলেজের ফোন আর কি, আমার পার্সোনাল ফোন অত আসে না, বা পার্সোনাল করে নেবে ধরিও না সেগুলো। যেটা বুঝতে পারছি যে পার্সোনাল ফোন আসছে ধরি না, কিন্তু এবার কলেজের আননোন নাম্বার থেকে ফোন আসছে সেগুলো ধরতেও হয়। হুম, আচ্ছা চলো তাহলে এই পর্যন্ত থাক। এখানে অনেক প্রবলেম দেওয়া আছে, দেখবে এতে যে প্রচুর প্রবলেম দেওয়া আছে। তুমি যেহেতু এটা শিখলে তাই হচ্ছে ট্রাই করতে পারো এই প্রবলেম গুলো সলভ করার। জাস্ট এগুলো সলভ করা যাবে না, হুইচ অফ দা ফলোইং ডায়াফোনটাইন ইকুয়েশন ক্যান নট বি সলভ, না ওই যে ফার্স্ট আমি যে রুল পড়লাম যে যদি জিসিডিটা ডাজ নট ডিভাইড সি, জিসিডি যদি ডান দিকে যেটাকে ডিভাইড না করে তাহলে সলভ করা যাবে না। তাহলে খুঁজে বের করবে কার জিসিডিটা ডিভাইড করছে না, সেটা হচ্ছে সলভ হবে না। ডিটারমাইন অল সলিউশন ইন ইন্টিজার্স শিখলাম আমরা। ডিটারমাইন অল সলিউশন ইন পজিটিভ ইন্টিজার্স শিখলাম আমরা। এছাড়া এরকম কিছু, এটা তো ওই থিওরিমটার প্রমাণটাই দেওয়া আছে, আর কিছু নয়। এখানে একটু কায়দা করে জাস্ট এক্স মাইনাস বিওয়াই সমান সি করে দিয়েছে, আমরা এক্স প্লাস বিওয়াই করেছি, এক্স মাইনাস বিওয়াই। আর এগুলো হচ্ছে সেই কথার অঙ্কগুলো, এই 5-এর এ, 5-এর বি, 5-এর সি, এগুলো সেই কথার অঙ্কগুলো খুঁজে উদ্ধার করতে হবে। আচ্ছা স্যার। তো এগুলো ট্রাই করবে তাহলে। হুম, পরের দিন আমরা এই প্রাইম কাউন্টিং স্যার ফাংশনে আজ শুরু করবো। কলেজ গেলে মার্কশিট দেওয়া হবে? সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, এলএমএস এর মোটামুটি সব আছে। স্যার আজ কলেজ গেলে মার্কশিট দেওয়া হবে? কলেজ যাবে না আজকে, একদম কালকে নোটিশ দিয়েছে না, নোটিশ পাইনি তো। আজকে কলেজ স্যানিটাইজ হবে। আমরা নোটিশ পাইনি কিছু। ও নোটিশ গ্রুপে দেওয়া হয়েছিল মনে হয়, দাঁড়াও দেখছি। ও, না তোমাদের গ্রুপটাতে ফরওয়ার্ড করা হয়নি নোটিশটা, ফরওয়ার্ড করে দিচ্ছিলাম আর কি। কলেজ আজকে স্যানিটাইজ হবে। মার্কশিটের তাড়া কি, এত মার্কশিট পরে নেবে, করোনা কাটুক দিলে মার্কশিট নেবে। সোমবার গেলে পাবো? আমাকে ফোন করে যাবে, মানে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে যাবে, আমি জিজ্ঞেস করবো। ঠিক আছে কলেজের স্যার। সিচুয়েশন খারাপ আছে। দেখো এই যে বইটা, এই বাটনের বইটা, এই বইটা ডাউনলোড করে নেবে, এটা ভালো। আচ্ছা। এইখান থেকেই সব আছে। আর এখানে হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল, 3টে ইউনিটের ইউনিট 1 ইউনিট 2 কমপ্লিট আছে, ইউনিট 3টা মনে হয় কমপ্লিট করা নাই, তাই দিইনি আমি। ইউনিট 3টাও কমপ্লিট করে দেবো, ইউনিট 1টাও ডাউনলোড করে নিয়ে পড়তে পারো। আর হচ্ছে স্কিম আপার ক্লাসিক্যাল অ্যালজেব্রা যে বইটা আছে সেখান থেকে এখানেও দেখবে এগুলো সব আছে। ঠিক আছে চলো রাখলাম। আচ্ছা।